হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এই কথাটা স্টক মার্কেটে একদম সত্যি। চার্টে যে প্যাটার্ন আগে হয়েছে সেটাই আবার রিপিট হয়। আর যদি তুমি এই প্যাটার্ন চিনতে পারো তাহলে মার্কেট থেকে কনসিস্টেন্ট প্রফিট করা খুব সহজ এবং খুব ইজি এবং খুব পসিবলি আপনি এটাকে করতে পারবেন যদি আপনি এই প্যাটার্নগুলোকে চিনতে পারেন। ওকে, আজ আমরা শিখব নিউট্রাল চার্ট প্যাটার্ন কি, ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিয়ে কিভাবে আমরা এন্ট্রি করব, কিভাবে আমরা এক্সিট করব, টার্গেট আমাদের কোথায় থাকবে, প্রফিট আমরা করব এবং স্মার্ট ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনার এ লট অফ নলেজ এখান থেকে আপনি পাবেন এবং এই নলেজটাকে যদি আপনি রিয়েল মার্কেটে চার্টে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি কিন্তু একটা কনসিস্টেন্ট প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই আমরা দেখব যে চার্ট প্যাটার্ন কি, কারণ এটা জানাটা বা এটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ চার্ট প্যাটার্ন যদি কি সেটা যদি না বুঝি তাহলে চার্ট প্যাটার্নকে আপনি ট্রেড করতে পারবেন না। চার্ট প্যাটার্ন হচ্ছে প্রাইজের যে মুভমেন্টগুলো হয়, রাইট, সেই মুভমেন্টগুলোর রিপিট হওয়ার যে স্ট্রাকচারটা সেটাকেই বলা হচ্ছে চার্ট প্যাটার্ন। প্রাইস মুভমেন্টের রিপিট হওয়ার যে স্ট্রাকচার সেটাকেই বলা হচ্ছে চার্ট প্যাটার্ন। মানে ধরুন কোনো জায়গাতে যদি ডব্লু প্যাটার্ন করে বা ডবল বটম প্যাটার্ন করে, তো এই যে ডবল প্যাটার্ন তৈরি করলো, ফার্স্ট বটম সেকেন্ড বটম করলো, এই যে স্ট্রাকচারটা এটা কার মাধ্যমে হয়েছে? প্রাইস মুভমেন্টের মাধ্যমে হয়েছে। এবং যখনই এই প্যাটার্নটা আবার অন্য কোনো জায়গায় তৈরি হবে সেটাকে কিন্তু আমরা ডবল বটম প্যাটার্ন বলবো বা ডব্লু প্যাটার্ন বলবো বা ডবল বটম প্যাটার্ন বলবো। এটাই হচ্ছে চার্ট প্যাটার্ন। বা যদি আপনি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে কোনো জায়গাতে, তো এটা যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়, এটা কিভাবে তৈরি হচ্ছে? প্রাইস মুভমেন্টের মাধ্যমে তৈরি হচ্ছে, এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, রাইট। এটাকে আমরা বলছি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো এটা যখনই অন্য কোনো জায়গায় রিপিট হবে তখনই কিন্তু আমরা এটাকে আবার কি বলবো? এটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে। তো এইভাবে যত প্যাটার্ন আছে, যে প্যাটার্নগুলো অলরেডি তৈরি হয়ে আছে, যখনই সেটা রিপিট হবে সেই স্ট্রাকচারটা, সেটাকেই আমরা বলবো চার্ট প্যাটার্ন। কেন রিপিট হয়? কারণ এখানে মার্কেটে কারা আছে? মার্কেটে আছে বায়ার্স আর সেলার্স। এই দুটো ছাড়া, এই বায়ার্স আর সেলার্স ছাড়া মার্কেটে কিছু নেই। এই বায়ার্স এবং সেলার্সদের জন্যই কিন্তু এই রিপিট হয়। একই সিচুয়েশন একইভাবে রিয়্যাক্ট করে, সেই জন্যই কিন্তু এই চার্ট প্যাটার্নগুলো তৈরি করে। ডব্লু প্যাটার্ন, আপনার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, আপনার ট্রায়াঙ্গেল প্যাটার্ন, রাইট, সে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হতে পারে, অ্যাসেন্ডিং হতে পারে, ডিসেন্ডিং হতে পারে, রাইট। তাই এই প্যাটার্নগুলো তৈরি হয়, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কারণ প্রাইজের মুভমেন্টের রিপিট হওয়ার যে স্ট্রাকচার সেটাই হচ্ছে চার্ট প্যাটার্ন। ক্লিয়ার? বহু চার্ট প্যাটার্ন আছে, ফ্ল্যাগ প্যাটার্ন আছে, বহু কিছু আছে। আজকে আমরা যে চার্ট প্যাটার্নের তিন ধরনের চার্ট প্যাটার্ন মার্কেটে দেখতে পাওয়া যায়, তার প্রথম হচ্ছে কি রিভার্সাল চার্ট প্যাটার্ন। ট্রেন্ড চেঞ্জ, ধরুন মার্কেট নিচের দিকে নামছে, নেমে এখানে ডব্লু প্যাটার্ন তৈরি করলো, তার মানে এটা হচ্ছে একটা রিভার্সাল চার্ট প্যাটার্ন, যেটা একটা ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল দেয়। যে ট্রেন্ডটা ছিল ডাউন ট্রেন্ড সেটা এখানে এই চার্ট প্যাটার্নের মাধ্যমে, ডব্লু প্যাটার্নের মাধ্যমে এটা একটা আপ ট্রেন্ডে পরিণত হচ্ছে। এটা গেল রিভার্সাল চার্ট প্যাটার্ন। ওকে, যেটা ট্রেন্ড চেঞ্জ করতে সাহায্য করে। কন্টিনিউশন কি? ট্রেন্ড কন্টিনিউশন মানে ধরুন ট্রেন্ড চলছে, এভাবে উপরের দিকে উঠছে, এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হলো, রাইট। ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু একটা ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন, যে যেদিকে ট্রেন্ড ছিল সেটা একটা সেই দিকেই হবে, সেই দিকেই মুভ করবে। শুধুমাত্র এই যে প্যাটার্নটা, ফ্ল্যাগ প্যাটার্নটা তৈরি করলো, এটা একটা জাস্ট পজ বা একটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে দিয়ে এই ফ্ল্যাগ প্যাটার্নটা তৈরি করে, বাট কন্টিনিউশন হচ্ছে কোথায়? যেদিকে ট্রেন্ড ছিল, মানে যেদিকে ছিল আপ ট্রেন্ড ছিল সেই দিকেই কিন্তু কন্টিনিউশন হলো। এটাকে বলা হচ্ছে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। আর একটা চার্ট প্যাটার্ন আছে, সেটা হচ্ছে নিউট্রাল চার্ট প্যাটার্ন, যেটা আজকে আমরা দেখবো। নিউট্রাল চার্ট প্যাটার্ন কি? ডিরেকশন আনসার্টেন, যে কোনো দিকে যেতে পারে, মানে উপরের দিকেও ব্রেকআউট হতে পারে, নিচের দিকেও ব্রেকডাউন হতে পারে। যেমন ধরুন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, মানে যদি আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলকে যদি ধরি আমরা এইভাবে, দেখুন এটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন, এটা হচ্ছে সাপোর্ট ট্রেন লাইন। দেখুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো একে অপরের কাছাকাছি যাচ্ছে। এবার এখান থেকে কি হতে পারে? এখান থেকে যে কোনো দিকে হতে পারে, নিচের দিকেও ব্রেকডাউন হতে পারে, আবার উপরের দিকেও ব্রেকআউট হতে পারে। যখনই কোনো প্যাটার্ন এরকম দুদিকে মুভ দেওয়ার সম্ভাবনা থাকে সেগুলোকে আমরা বলি কি নিউট্রাল চার্ট প্যাটার্ন।
আজকে আমরা এই নিউট্রাল চার্ট প্যাটার্নকেই ফোকাস করব এবং আজকে আমরা ট্রায়াঙ্গেলকে দেখার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা কিভাবে এন্ট্রি করতে পারি, কিভাবে স্টপ লস লাগাতে পারি, কিভাবে কি করতে পারি, সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা কি দেখব? প্রথমে দেখব অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের স্ট্রাকচারটা কি দেখুন, রেজিস্ট্যান্স থাকবে আর সাপোর্ট থাকবে, সিম্পল। সাপোর্ট আর রেজিস্ট্যান্সই তো থাকে মার্কেটে, এবং এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে দেখবো আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি ধরনের থাকে। এখানে রেজিস্ট্যান্সটা থাকে সেম লেভেল, রাইট, আর সাপোর্ট হায়ার হাই মানে উপরের দিকে উঠছে, রাইট। কিভাবে দেখো, প্রাইস উঠছে নামছে, আবার উপরের দিকে উঠছে আবার নামছে, উঠছে নামছে। এখানে দেখুন পরপর প্রত্যেকটা যে রেজিস্ট্যান্স লেভেল সেম লেভেল, রাইট, সেম লেভেল। যদি এটা 100 টাকা লেভেল হতো 100 টাকাই লেভেল, বাট প্রত্যেকটা বার যে লো তৈরি করছে সেটা কিন্তু হায়ার লো তৈরি করছে, রাইট, হায়ার লো তৈরি করছে, যেটা আমাদেরকে এটা বোঝাতে সাহায্য করছে যে এখানে বাইং ইন্টারেস্ট আছে, এখানে বায়াসরা স্ট্রং। যখনই হায়ার লো তৈরি করছে তার মানে বায়াসরা প্রাইসকে আর নিচের দিকে পুশ করছে না, নিচের দিকে নিয়ে আসতে দিচ্ছে না, তার মানে এখানে বায়াসরা কিন্তু স্ট্রং, প্রাইসকে উপরের দিকে পুশ করবার চেষ্টা করছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এখান থেকে কি সবসময় প্রাইস উপরের দিকে উঠবে? না, প্রাইস কিন্তু নিচের দিকেও নামতে পারে। তো যেদিকে ব্রেকআউট হবে সেই মতন কিন্তু আমরা এন্ট্রি নেব। যেহেতু আমরা লং ট্রেড করি, আমরা ইকুইটিতে ট্রেড করি, ডেলিভারি নিই, সেক্ষেত্রে আমি শুধুমাত্র আমাদেরকে লং এক্সাম্পল দেখাচ্ছি। যদি আপনারা শর্ট টাইম মানে বিশেষ করে 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে যদি ইন্টারডে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা শর্ট ট্রেডও করতে পারেন যখন নিচের দিকে ব্রেক করবে। এই যে তিনটে প্যাটার্ন আমি দেখাবো, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এবং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, তিনটের ক্ষেত্রেই কিন্তু সেম রুলস অ্যাপ্লিকেবল হয়। ওকে, এন্ট্রি আমরা কিভাবে করব? যখনই ব্রেকআউট হবে সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। আমি আপনাকে এন্ট্রি কিভাবে এক্স্যাক্টলি করতে হবে, কোথায় করতে হবে, সেটা নিয়ে আমি বলছি। ভিডিওটা কন্টিনিউ দেখুন, সবকিছু জিনিসটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। কনফার্মেশন জরুরি, কনফার্মেশন ছাড়া কিন্তু কখনোই আপনি এন্ট্রি করা যাবে না। তো আমরা কি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা দেখলাম। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের কিন্তু রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে সমান থাকবে, আর প্রত্যেকটা হায়ার লো ওপরের দিকে উঠতে থাকবে, এইটাকে কিন্তু আমরা বলছি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। ওকে, ক্লিয়ার? চলুন একটা এক্সাম্পল দেখি। যেমন দেখুন এখানে প্রাইস উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। দেখুন প্রত্যেক রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সমান, এটা রেজিস্ট্যান্স লেভেল, এর রেজিস্ট্যান্স লেভেল সমান, বাট দেখুন এটা হায়ার লো তৈরি করতে করতে উপরের দিকে উঠছে, হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। আলটিমেটলি যখন এটা ব্রেকআউট করলো, তারপর আবার দেখুন রিটেস্ট করতে এসছে, তখন প্রপারলি উপরের দিকে উঠে গেল। প্রপারলি আবার দেখুন এখানে সাপোর্ট নিতে আসছে, সেটা আবার উপরের দিকে উঠছে, সেটা আলাদা প্রশ্ন, বাট এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল করে প্রাইস উপরের দিকে উঠছে। ওকে, এবার চলুন আমরা দেখি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা কি। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা ঠিক উল্টো হবে, মানে সাপোর্ট লেভেলটা সমান হবে আর রেজিস্ট্যান্স লেভেলটা লোয়ার লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামবে। দেখুন লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামছে, বাট সাপোর্ট লেভেলটা কিন্তু সমান। ওকে, প্রত্যেকবার লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামছে। লোয়ার হাই আমাদেরকে কি বলবার চেষ্টা করছে যে স্ট্রং সেলিং প্রেসার আছে। এবার এর এদিক থেকেও নামতে পারে, আবার উপরের দিকেও উঠতে পারে, যেদিকে যেদিকে খুশি কিন্তু ব্রেকআউট হতে পারে। তার মানে সেলিং প্রেসার বেশি মানে প্রাইস সবসময় নিচের দিকেই যাবে এরকম কিন্তু ব্যাপার না, যেহেতু এটা একটা নিউট্রাল চার্ট প্যাটার্ন। মানে যেদিকে খুশি যেতে পারে, যেদিকে ব্রেকআউট হবে সেই দিকে মুভ দেবে, উপরের দিকেও দিতে পারে, নিচের দিকেও যেতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি, ডিসেন্ডিং যদি ট্রায়াঙ্গেল তৈরি হয়, যেহেতু এখানে সেলিং স্ট্রং থাকে, সেক্ষেত্রে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে এটা নয় যে সে উপরের দিকে ব্রেকআউট করবে না। ওকে, এবার আমরা এখানে কোথায় কখন ট্রেড করব? যখনই এটা উপরের দিকে ব্রেকআউট করবে, ব্রেকআউট ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করতে পারি, বাই করতে পারি, বাট স্টপ লস কোথায় রাখবো? এর নিচে রাখবো, প্যাটার্নের নিচে রাখবো, বাট আমাদের কিন্তু কনফার্মেশনের খুব দরকার। তো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা আমরা কি দেখলাম? ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা হচ্ছে সাপোর্ট লেভেল সমান থাকবে আর প্রত্যেকটা লোয়ার হাই করতে করতে মার্কেট নিচের দিকে নামবে। এইভাবে যে প্যাটার্নটা তৈরি করছে ট্রায়াঙ্গেলটা, এটাকে বলবো আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। তো চলুন একটা এক্সাম্পল দেখি। যেমন দেখুন এখানে প্রাইস উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। দেখুন সাপোর্ট লেভেলগুলো কিন্তু সমান, বাট দেখুন লোয়ার হাই করছে, লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামছে, রাইট। দেখুন এক্ষেত্রে কিন্তু উপরের দিকে ব্রেকআউট হয়েছে। আমি কি বললাম একটু আগে, নিচের দিকেও ব্রেকডাউন হতে পারে, উপরের দিকেও ব্রেকআউট হতে পারে। আমরা শুধুমাত্র উপরের দিকে ব্রেকআউট গুলোকে আমরা কনফার্মেশন করবো, এবং উপরের দিকে যদি আমরা লং ট্রেড করি সেক্ষেত্রে আমরা কিন্তু এই লেভেলগুলোকে আইডেন্টিফাই করবো। দেখুন এখানে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি, আমাদের স্টপ লস এখানে রাখতে পারি। দেখুন সুন্দর একটা মুভ কিন্তু এখানে দিয়েছে, যেহেতু এটা একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের উদাহরণ। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের স্ট্রাকচার কি? সাপোর্ট আর রেজিস্ট্যান্স সমান থাকবে, মানে সাপোর্টও উপরের দিকে উঠতে থাকবে, মানে সাপোর্ট ট্রেন লাইন, মানে প্রত্যেকটা হায়ার লো উপরের দিকে উঠতে থাকবে, আর উপরের দিকে লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামতে থাকবে। এটা প্রাইজের একটা মুভমেন্ট, যে এখানে সেলিং প্রেসারও নিচের দিকে নামছে, সেলার্সরাও স্ট্রং আছে, এখানে বায়াসরাও স্ট্রং আছে।
তো এখান থেকে কিন্তু ইন জেনুইন আমরা বুঝতে পারি যে কোনো দিকে কিন্তু একটা মুভ হতে পারে, উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, বাট যেদিকে মুভ হবে সেদিকে কিন্তু একটা স্ট্রং ব্রেকআউট বা স্ট্রং মুভ আমরা দেখতে পাবো সেই ডিরেকশনে, যে ডিরেকশনে হবে। যদি উপরের ডিরেকশনে হয় তাহলে একটা স্ট্রং আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো, আর যদি নিচের দিকে হয় তাহলে কিন্তু একটা স্ট্রং ডাউন ট্রেন্ড আমরা এখানে থেকে দেখতে পাবো। ওকে, কিভাবে এন্ট্রি করতে হবে সেটা আমি আমাদের সঙ্গে পরে শেয়ার করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখুন এখানে কি হচ্ছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে। দেখুন এখানে প্রত্যেকটা বার কিন্তু হায়ার লো তৈরি করছে, রাইট? এখানে দেখুন প্রত্যেকটা বার লোয়ার হাই তৈরি করছে। তার মানে এদিকে সেলিং প্রেশারও আছে, এদিকে বাইং প্রেশারও প্রাইসকে উপর দিকে তুলছে। দেখুন আলটিমেটলি এদিকে ব্রেকআউট হচ্ছে স্ট্রং মুভ। যেদিকে যে ডিরেকশনে ব্রেকআউট হবে সেই ডিরেকশনে কিন্তু একটা স্ট্রং মুভ পাবো যখন একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ব্রেকআউট হবে। ওকে, এবার আমরা দেখবো যে এন্ট্রি কোথায় করবো, কারণ আমাকে তো সবটাই দেখে নিলাম, এন্ট্রি তো আমাকে করতে হবে যে যেদিকে হোক না কেন। যদি উপরের দিকে হয় সেক্ষেত্রে এগুলো আমরা লং ট্রেড করবো, নিচের দিকে যদি ব্রেকডাউন করে সেক্ষেত্রে আমরা শর্ট ট্রেড করবো না, যেহেতু আমরা ইন্টারডে ট্রেড করছি না। এটা সুইং ট্রেডিং এর জন্য আমি বলছি এবং ডেলি টাইম ফ্রেমে আমাদেরকে উদাহরণ দেখাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে ডাইরেক্ট ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না। মানে ধরুন এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে, উপরে উঠলো নামলো, উঠলো নামলো, উঠলো, সঙ্গে সঙ্গে যেমন এখানে একটা ক্যান্ডেল তৈরি করছে, ব্রেকআউট করছে। এই যে ব্রেকআউট করার সময় যে ক্যান্ডেলটা তৈরি হলো, এই ক্যান্ডেলে আমরা কিন্তু কোনোভাবেই এন্ট্রি করব না। কিভাবে, ভালো করে দেখুন। আমরা কিন্তু এখানে এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, ব্রেকআউট হচ্ছে, এই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু আমরা এই লেভেল এই লেভেল এই লেভেলে এন্ট্রি করবো না। আমরা এই ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে গিয়ে এন্ট্রি করবো, ওয়েট করবো, কনফার্ম করবো যে আগে ব্রেকআউট হোক। যখনই ব্রেকআউট হলো, যে ব্রেকআউট ক্যান্ডেলটা তৈরি হলো সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে যখনই যাবে সেই সময় কিন্তু আমরা নিজেদেরকে এখানে প্লেস করব এবং একটু ওপর হাইয়ের একটু উপরের দিকে কিন্তু আমরা নিজেদেরকে প্লেস করব, এবং সেটাই কিন্তু আমাদের একটা হাই প্রবাবিলিটি ট্রেড কিন্তু আমাদেরকে দেবে, যেহেতু আমরা এই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করেছি, চিনতে পেরেছি এবং সেই প্যাটার্ন ব্রেকআউটে কিন্তু আমরা ট্রেড করছি। এবার আমরা কোথায় স্টপ লস লাগাবো স্যার? স্টপ লস তো আমাদের লাগাতে হবে না। স্টপ লস কোথায় লাগাবো, টার্গেট কোথায় থাকবে? দেখুন আমি আমাদেরকে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের উদাহরণ দিচ্ছি, বাট যে কোনো ট্রায়াঙ্গেল হোক, সে অ্যাসেন্ডিং হোক, ডিসেন্ডিং হোক, যাই হোক না কেন, আপনি কিন্তু যে জায়গাটায় কথা বলছি সুইং লোয়ের নিচে আপনি কিন্তু স্টপ লসকে লাগাবেন। সাপোর্ট লেভেলের নিচে কিন্তু আপনি স্টপ লসকে লাগাবেন। বা টার্গেট আপনি কি করতে পারেন, টার্গেট দুভাবে থাকতে পারে। একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের হাইট, এই যে ট্রায়াঙ্গেল হাইটটা আছে, এই ট্রায়াঙ্গেল হাইটটা এই যে জায়গা থেকে ট্রায়াঙ্গেল শুরু হয়েছিল সেই ট্রায়াঙ্গেলের হাইটটাকে আপনি ব্রেকআউটের পর থেকে উপর দিকে লাগিয়ে দেবেন, যে লেভেল পর্যন্ত হবে সেটা হচ্ছে আমাদের টার্গেট। এটা গেলে 1 নম্বর টার্গেট। আর 2 নম্বর কি হতে পারে, সব থেকে বেস্ট হবে যদি 1:2 বা 1:3 যদি আপনি রিস্ক টু রেশিও নিয়ে যদি কাজ করেন, সেটা কিন্তু সব থেকে বেস্ট। মানে যখন আপনি এন্ট্রি করছেন, সেই এন্ট্রি আর আপনার যে স্টপ লস পয়েন্ট, সেই স্টপ লস পয়েন্টের ডিফারেন্স যা হবে তার 2 গুণ অথবা 3 গুণ, 1:2 অথবা 1:3, এই রেশিওতে কিন্তু আপনি টার্গেটকে ফিক্সড করতে পারেন। ওকে, বোঝা গেল এন্ট্রি কোথায় করবেন। ব্রেকআউট যেটা হবে, ব্রেকআউট ক্যান্ডেল হবে, সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব। স্টপ লস লাগাবো কোথায়, সাপোর্ট লেভেলের নিচে। এই সাপোর্ট লেভেলের নিচে রাখতে পারি অথবা সুইং লোয়ের নিচে আমরা রাখতে পারি। টার্গেট প্যাটার্ন বেস হতে পারে অথবা 1:2 1:3 আমরা টার্গেটকে রেখে কাজ করতে পারি। তো চলুন এক্সাম্পল দেখি। তার আগে দেখি আমাদের এই কোর্সের সম্বন্ধে দু একটা কথা বলি। কারণ দেখুন আমাদের কোর্স আছে, অলরেডি আমরা অনেকে জানেন যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পার্ট, যেটা আমি অলরেডি বহুবার বলেছি, অনেকেই এখানে জয়েন করেছেন, অনেকে এটাকে ভালো রেসপন্সও করেছেন, ভালো রকম তারা শিখেছে। যদি এটা আপনি ব্যবহার করেন বা এটা যদি পারচেস করেন, শুধুমাত্র জাস্ট 49 টাকা, 10 টাকা প্ল্যাটফর্ম নিয়ে 60 টাকার মতন পড়বে। লাইফ টাইম এর ভ্যালিডিটি পাবেন। এখানে 42টা 43টার মতন ভিডিও পাবেন, রাইট? এখানে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, এক্সিট স্ট্র্যাটেজি, রিস্ক টু রেশিও, ট্রেডিং সাইকোলজি, কি করবেন করবেন না, ইন্ডিকেটর, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ভলিউম, প্রাইস অ্যাকশন, বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস, বিগ প্রফিট কোথায় হয়, একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। একদম সুইং ট্রেডারে পরিণত হওয়ার জন্য বেস্ট একটা কোর্স আপনি কিন্তু জয়েন করতে পারেন, যাতে সবাই এইটা কোর্সটাকে নিতে পারে, যাতে সবাই এটাকে অ্যাভেল করতে পারে এবং এখান থেকে দেখে শিখে ট্রেড করতে পারে। সেই জন্যই কিন্তু এই প্রাইসটা রাখা হয়েছে, জাস্ট 49 টাকা। আপনি একটা ট্রেড নেবেন, তার ব্রোকারেজ আপনার এখন চলে যায়, লস হলো তো অন্য কথা, ব্রোকারেজ আপনার 49 টাকা 60 টাকা চলে যায়। বাট আপনি যদি শিখে ট্রেড করবার ইচ্ছা থাকে তো আপনি এটা কিন্তু আমাদের জয়েন করতে পারেন। এছাড়া যদি আপনার আরও ডিপে শেখার ইচ্ছা থাকে, আরও ডিপ ডাইভ করবার ইচ্ছা থাকে, মার্কেটকে আরও বোঝার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমাদের এই কোর্সেও জয়েন করতে পারেন, দ্য আলটিমেট ট্রেডিং গাইড কোর্স, যেটা আপনাকে কিন্তু অনেকটা সাহায্য করবে লং টার্মের ক্ষেত্রে, বিশেষ করে একদম বটমকে ক্যাপচার করে একদম টপ লেভেলে কিভাবে গিয়ে বিক্রি করতে হবে। বটমে আমরা বাই করব আর টপে গিয়ে আমরা একদম সেল করব, এই কিভাবে করব তার স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু শেখানো হয়েছে। 1 বছর ধরে কিন্তু আপনি শিখতে পাবেন, ভ্যালিডিটি 1 বছর। আপনি 450 টাকা ভিডিও পাবেন, রেকর্ড ভিডিও আপনি পেয়ে যাবেন, সপ্তাহে 2টো করে আপনি লাইভ ক্লাস পাবেন, একটা উইকলি মার্কেট অ্যানালাইসিস, প্লাস আপনার সপ্তাহে একটা করে আপনার প্র্যাকটিস ক্লাস, আপনার কোয়েশ্চেন অ্যান্সার ক্লাস থাকবে, প্লাস আপনি এখানে মাইন্ডসেটের ভিডিও,
রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি এবং কিভাবে আপনি গ্রোথ লেভেলে যেতে পারবেন ট্রেডিং সাইকোলজি পার্টের উপরে ডিটেলসে কিন্তু আমাদের এখানে লাইভ ক্লাস করানো হয়, প্লাস ডেকোরেট ক্লাসও আছে। 1 বছরের ভ্যালিডিটি, এই প্রাইস 40% ডিসকাউন্টে চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু ডিসকাউন্ট উঠে যাবে। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে এই ফোন নাম্বারে ফোন করতে পারেন, 9477902945, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন। যে কোনো কোর্সের সম্বন্ধে আমি আপনাকে সহযোগিতা করতে পারি। ওকে, তো চলুন আমরা দেখি নেক্সট স্টেপ দেখার চেষ্টা করি যে কিছু এক্সাম্পল। যেমন এখানে দেখুন, এটা কি, এটা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। দেখুন প্রাইস উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, মানে রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সমান, সাপোর্ট লেভেলগুলো কিন্তু উপরের দিকে উঠছে, রাইট? মানে হায়ার লো তৈরি করতে করতে উপরের দিকে উঠছে। যখন হায়ার লো তৈরি করতে করতে উঠছে এবং এখানে যখন প্রাইস যখন ব্রেকআউট করলো, আমি এখানে এন্ট্রি করতে পারি, আমার স্টপ লসকে কিন্তু আমি এখানে রাখতে পারি, অথবা আমি এই সুইং লোয়ের নিচে আমি রাখতে পারি। তো আপনি যেহেতু বিগিনার, তো আপনি যখনই এন্ট্রি করবেন এখানে আপনার স্টপ লসকে সুইং লোয়ের নিচে রাখুন। এই অনুযায়ী আপনি 1:2 রিস্ক টু রেশিওতে কিন্তু আপনি টার্গেটকে বুক করতে পারেন। এটা হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের এক্সাম্পল। দেখুন এই একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, দেখুন প্রাইস উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সমান, বাট এগুলো দেখুন হায়ার লোগুলো কিন্তু উপরের দিকে উঠছে। ওকে, রাইট? এখানে স্ট্রং ব্রেকআউট হচ্ছে, আমি কি করবো, আমি এখানে এন্ট্রি করবো। আমার স্টপ লস কোথায় থাকবে, এখানে। এইটুকুনি টার্গেট হচ্ছে মিনিমাম 1:2, ম্যাক্সিমাম 1:3, অথবা আপনি প্যাটার্ন বেসও টার্গেট করতে পারেন। এই জায়গা থেকে এইটা, এই লেভেলটার যে দূরত্ব, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত দিয়ে দিলেন, সেই দূরত্বটা আমাদের টার্গেট থাকবে। এটাও আপনি করতে পারেন প্যাটার্ন বেস টার্গেট, রাইট? এটা গেল আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। দেখুন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, দেখুন প্রাইস নিচের দিকে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। এখানে আমরা কি বলেছিলাম, সাপোর্টটা কিন্তু সমান থাকবে, রাইট? এখন সাপোর্ট সমান, বাট রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখুন লোয়ার হাইগুলো কিন্তু প্রপারলি নিচের দিকে নামছে, লোয়ার হাই করতে করতে। ওকে, তো এখানে যখনই ব্রেকআউট করলো, এখানে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি, আমার স্টপ লসকে কিন্তু আমি এখানে রাখতে পারি। দেখুন টার্গেট মিনিমাম 1:2, ম্যাক্সিমাম 1:3, অথবা প্যাটার্ন বেস টার্গেটও কিন্তু আমরা করতে পারি। এই লেভেল থেকে প্যাটার্নকে করে দিলাম, এখান থেকে ওপর দিকে করে দিলাম, সেটি যতটা হবে ততটা কিন্তু আমাদের টার্গেট। ক্লিয়ার? বোঝা গেল? খুব সহজ, বাট আপনাকে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন যখন এখানে দেখুন উঠলো নামলো, উঠলো নামলো, উঠলো নামলো, উঠলো, মানে এখানে সাপোর্টটা কিন্তু সমান, বাট দেখুন লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামছে। ওকে, সেলিং প্রেসার বেশি, তারপরেও কিন্তু এখানে কিন্তু ব্রেকআউট হচ্ছে। যখনই ব্রেকআউট হলো, আমি এই ব্রেকআউটে এন্ট্রি করবো, আমার স্টপ লস এর নিচে থাকবে, টার্গেট দেখুন মিনিমাম আমি 1:3 কিন্তু এখানে ইজিলি কিন্তু আপনি এখান থেকে ক্যাপচার করতে পারেন। বোঝা গেল? খুব সোজা, বাট আপনাকে কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। যেমন এটা দেখুন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, উঠলো নামলো, উঠলো নামলো, উঠলো নামলো, দেখুন ব্রেকআউট হচ্ছে, উপরের দিকে ব্রেকআউট হলো, আমি এখানে এন্ট্রি করলাম, আমার স্টপ লস এখানে, দেখুন টার্গেট মিনিমাম 1:2। বাট আপনাকে প্রপারলি কিন্তু মানে আইডেন্টিফাই করতে হবে, এবং ব্রেকআউটটা কিন্তু দেখে আপনাকে কিন্তু ব্রেকআউটে এন্ট্রি করতে হবে। ওকে, যেমন দেখুন এখানে প্রাইস উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, দেখুন সিমেট্রিক্যাল, লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামছে। ওকে, লোয়ার হাই করতে করতে দেখুন এখানে হায়ার লো, হায়ার লো করতে করতে প্রাইস ওপরের দিকে উঠছে। তারপর আলটিমেটলি এখানে ব্রেকআউট হলো, আমি এখানে এন্ট্রি করতে পারি, বা এই ব্রেকআউটে এন্ট্রি করতে পারি, এই ব্রেকআউটে আমি এন্ট্রি করতে পারি, আমার স্টপ লস এখানে, টার্গেট দেখুন ভালো রকম 1:5 পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে বার করতে পারেন, যদি আপনি প্রপারলি ঠিক জায়গায় এন্ট্রি করতে পারেন। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? দেখুন কিছু মিস্টেক আমরা করে থাকি সবসময়, কারণ ইমোশনাল ট্রেডিংটা সব থেকে বড় আমাদের ভাইটাল রোল প্লে করে আমাদের লস করার ক্ষেত্রে। আমরা ইমোশনালি ট্রেড করে ফেলি, আমাদের ইমোশন আমাদেরকে দিয়ে বাই করায়, আমাদের ইমোশন আমাদেরকে দিয়ে সেল করিয়ে দেয়। যখনই ইমোশন আমাদের ট্রেডিংয়ে ইনভলভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বড় বড় কিন্তু ভুল করি, এবং আমাদের লস এই ইমোশনাল ট্রেডিংয়ের জন্যই কিন্তু হয়। এটা কিন্তু করলে হবে না। প্যাটার্ন না বুঝে এন্ট্রি নেওয়া, আপনাকে আগে কিন্তু প্যাটার্নটা ক্লিয়ার করতে হবে, যেটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল না ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল না সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল কোনটা, সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং প্রপার যে ট্রায়াঙ্গেল তৈরি হলো সেটা কিন্তু আপনাকে আগে দেখতে হবে। যদি না প্রপার ট্রায়াঙ্গেল হয়, যদি না বুঝতে পারেন যে প্যাটার্ন তৈরি হচ্ছে না, তো আপনি এন্ট্রি করবেন না, রাইট? এই দুটোকে যদি আপনি বেস করে ট্রেড করেন, রেজাল্ট কিন্তু লস হবেই হবে। তো স্ট্র্যাটেজিকে ফলো করুন, ইমোশনকে কন্ট্রোল করুন, তবেই কিন্তু আপনি এখান থেকে বিগ প্রফিট তৈরি করতে পারবেন। ওকে, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটা 1% নলেজ বৃদ্ধি করতে সাহায্য করে টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে, তো আমাদের এই ভিডিওটাকে লাইক করুন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট করুন আমাদের এই ভিডিওতে, এবং চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, যাতে আপনার বন্ধু বান্ধবরাও যাতে এইগুলোকে দেখে বুঝে শিখে ট্রেড করতে পারে, সেই জন্য বেশি বেশি করে শেয়ার করুন, রাইট? দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।